হরিবল। সাধু সন্ন্যাসী যারা, তাদের মধ্যে আমরা দেখেছি রাজনীতি করার অনুমতি নাই তাদের গুরুদের কাছ থেকে। মতু আচারে রাজনীতি করা, রাজশক্তিকে আশ্রয় করে থাকা জন্য গুরুচাঁদ ঠাকুর যথার্থই বলেছেন। তিনি বলেছেন, জাতির উন্নতি লাগি হও সবে স্বার্থ ত্যাগী, দিবা রাত্রি চিন্তা করো তাই। জাতি ধর্ম, জাতিমান, জাতি মোর ভগবান, জাতি ছাড়া অন্য চিন্তা নাই। কিবা বিদ্যা, কিবা ধনে, কি শিল্পে, কি বিজ্ঞানে, রাজনীতি ক্ষেত্র, রাজকাজে সবখানে থাকা চাই, তা ভিন্ন উপায় নাই। রাজবেশে সাজো, রাজ সাজে, আত্মশক্তি পরিচয় নহে হীন বল। তফসিলি বলি যারা আছে একদল, বিশ্বের সবাই যারা পেয়েছে আসন, তারা কি করেছে মনে সেই চিন্তা কখন? কেন হেন হলো, কেন জাগিয়াছে জাতি, কে করেছে প্রাণ দান জেগে দিবা রাতি? আজ কেহ নাহি করে তাহার সন্ধান, শুধু শুধু হলো নাকি সবে মান্যবান। রাজশক্তি বড় শক্তি কহিনু নিশ্চয়, রাজশক্তি বিনা কিছু বড় নাহি হয়। জাতি ধর্ম যাহা কিছু উঠাইতে চাও, রাজশক্তি থাকে হাতে, যাহা চাও পাও। রাজশক্তি বিনা জাতি ওঠে কি প্রকারে, সর্বশক্তি মূলে রাজা সবার উপরে। এই জন্য রাজশক্তিকে আশ্রয় করে চললে, রাজশক্তিকে মান্য করে চললে সে জাতি অল্প দিনেই তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। রাজশক্তি হচ্ছে সমস্ত শক্তির আধার, অর্থাৎ রাজশক্তি করায়ত্ত করতে না পারলে কোনো ক্ষেত্রেই শক্তিশালী হওয়া যায় না। কি শিক্ষা, কি চাকরি, কি অর্থনৈতিক তথা শিল্প বাণিজ্যের উন্নতি সাধন, কি ধর্মীয় উন্নতির সাধন ইত্যাদি কোনো ক্ষেত্রেই সাফল্য পাওয়া যায় না। তাই গুরুচাঁদ ঠাকুর আমাদের বলেছিলেন যে আমাদের উন্নতির মূল চাবিকাঠি হচ্ছে রাজশক্তি। রাজশক্তিকে শ্রদ্ধা করো, তাকে ভালোবাসো, তার সাথে সম্পৃক্ত হও, তবেই তোমাদের সর্বদিকের মঙ্গল সাধিত হবে। জয় হরিবোল, জয় হরিবোল, জয় হরিবোল।